শীতের বিদায় এখনই হচ্ছে না, তবে কনকনা শীতের বিদায় হওয়ার ঘন্টা বেজে গেল। মোটামুটি আর 2 থেকে 3 দিন পাওয়া যেতে পারে কোনো কোনো অঞ্চলে। তাপমাত্রা এবারে কিন্তু 13 ডিগ্রি থেকে 16 ডিগ্রির মধ্যে পৌঁছে যাবে। 20 তারিখ থেকে সেই পরিবর্তন পাওয়া যাবে। আমাদের বিগত কয়েকদিন থেকেই বলে আসছি, কারণ লাগাতার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এবারে দেখা যেতে পারে আমাদের উত্তর পশ্চিম ভারত এবং হিমালয়ের পশ্চিম ভাগে, যার প্রভাবে বৃষ্টিপাত তুষারপাতের সতর্কতা জারি থাকবে এবং দু একটি পশ্চিমী ঝঞ্ঝা জোরালো হয়ে যেতে পারে মাসের শেষের দিকে, যেগুলো কিছু কিছু মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতেরও আনতে পারে আমাদের বাংলার উপরে। হয়তো বিরাট অঞ্চল জুড়ে প্রভাব নাও পড়তে পারে, কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টিপাত এনেও দিতে পারে। তবে তাপমাত্রা এখনও কিছুটা 10 ডিগ্রির নিচেও থাকতে পারে, এমন সম্ভাবনা কিছু কিছু অংশে থাকছে। রবিবার থেকে আস্তে আস্তে পরিবর্তন লক্ষ্য করা যাবে ধীরে ধীরে, তবে রবিবার পর্যন্ত ঠান্ডা থাকবে। শৈত্য প্রবাহগুলো কিন্তু মোটামুটি সোমবার পর থেকে আর হয়তো থাকবে না। কিন্তু এখন যে বিষয়টি উঠে আসছে সেটা হচ্ছে যে ঘন কুয়াশা। আমরা যেটা দেখব যে শনিবার সোমবার এই যে সময়কাল, শনিবার থেকে সোমবার, এই সময়কালে আমাদের উত্তরবঙ্গ সহ আমাদের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে ঘন কুয়াশাও হতে পারে। হালকা মাঝারি কুয়াশার পাশাপাশি এই বিষয়গুলি দেখা যেতে পারে। তাই উত্তরবঙ্গের চাষি ভাইদের পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশের চাষি ভাইদের সতর্ক হতে হবে। কোন কোন জেলাতে এই কুয়াশা হতে পারে তা নিয়ে বলেছে আবহাওয়া দপ্তর, আমরা সেগুলো জানিয়ে দেব। এর পাশাপাশি তাপমাত্রা এই মুহূর্তে বড় কোনো পরিবর্তন হবে না, কিন্তু মানে কমার ক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে, এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুরো বিষয়গুলিকে আপনাদের দেখাচ্ছি, একে একে দেখতে থাকুন। যদি আপডেটটি আপনাদের ভালো লেগে থাকে এখনও পর্যন্ত, তাহলে আমাদের আপডেটটিকে একটি লাইক করে দিয়ে সঙ্গে থাকবেন। এর পাশাপাশি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। এর পাশাপাশি ভিডিওটিকে একটি শেয়ার করে দেবেন, তাহলে অনেকেই কিন্তু এগুলি জানতে পারবেন। চলুন আমরা এখানে ফেরত আসবো এই স্ক্রিনের মধ্যেই, কিন্তু তার আগে আবহাওয়া দপ্তরের সরকারি খবরগুলি আপনাদের দেখিয়ে দিই কী বলছে আবহাওয়া দপ্তর। প্রথমে আমরা দেখে নিই যে 16 তারিখে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিনের জন্য যে সতর্কতা জারি করেছে ঘন কুয়াশা এবং মাঝারি ঘন কুয়াশা, সেগুলো কোন কোন জেলাতে হতে পারে। তো প্রথম দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রথম চিত্রে দেখতে পাচ্ছেন, যেটা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, কারণ এই দিকে কিন্তু বিহার হয়ে ঘন কুয়াশা ঢুকবে, ফলে এই জায়গাতে একটু বেশি প্রভাব থাকবে। ঝাড়খণ্ডের এই উত্তর ভাগে কিছুটা দেখা যেতে পারে, যার প্রভাবে আমাদের পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে কিছু কিছু অংশে দেখা যেতে পারে। এগুলো কিন্তু একদম সকালের দিকে দেখা যাবে, তারপরে পরিবর্তন হবে। তার পরবর্তী দিনে আমরা দেখতে পাচ্ছি অনেকটা জায়গা বেড়ে যাচ্ছে, যেখানে দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এর পাশাপাশি আমাদের পশ্চিম পূর্ব বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সহ হুগলির কিছু কিছু অংশে এই মাঝারি ঘন বা ঘন কুয়াশা দেখা যেতে পারে। তবে তার আশেপাশের জেলাগুলিতেও কিছু কিছু কুয়াশা হালকা মাঝারি থাকবে সকালের দিকে, এর সঙ্গে কিছু কিছু ঠান্ডাও থাকবে। এর পরের দিনে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি কিছুটা ঘন কুয়াশা বা মাঝারি ঘন কুয়াশা একটু কমে যাবে, কিন্তু 3টে অংশে থাকবে, 3টি জেলাতে, যেটা পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। তার সঙ্গে উত্তরবঙ্গের যে জেলাগুলি ছিল সেগুলি রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার সহ উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা। এই যে কুয়াশাগুলি এখানে আসবে, যেটা কিন্তু বাংলাদেশকেও প্রভাবিত করবে এবং বিহারের দিকে তো থাকবে এবং ঝাড়খণ্ডের উত্তরভাগে থাকবে, অর্থাৎ এই অংশগুলি মোটামুটি দেখা যাচ্ছে যে প্রভাবিত হতে পারে। এগুলোই কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি। তাই এই অংশের যারা চাষি ভাই রয়েছেন একটু সতর্ক থাকবেন। যদি কুয়াশা হলে আপনাদের ফসলের কোনো সমস্যা হয়, তাই একটু সতর্ক থাকতে হবে। চলুন এবারে দেখে নিই ওভারঅল আবহাওয়া পদ্ধতি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর। 16 তারিখে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে কুয়াশার পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যে আমরা সতর্কতাগুলি দেখলাম, কিন্তু মূলত কি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বলছে যে সকালবেলায় 2-1টি স্থানে এবং পরবর্তী দিনে কিছু স্থানে এবং তার পরবর্তী দিনে 2-1টি স্থানে হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা রয়েছে। এগুলো হচ্ছে গোটা দক্ষিণবঙ্গে একটা পরিস্থিতি এরকম থাকবে। তার মধ্যে ওই যে বিশেষ যে জেলাগুলি দেখালাম, সে হলুদ কালারের করা ছিল মার্কিং, সেগুলো হচ্ছে যে সেখানে একটু কুয়াশা বেশি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 5 দিনে সকালবেলায় কিছু স্থানে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যেখানে ভিসিবিলিটি কতটা হবে না 200 মিটার থেকে 999 মিটার পর্যন্ত দেখা যেতে পারে, কিন্তু যেখানে ঘন কুয়াশা হবে সেখানে 50 মিটার থেকে 200 মিটার পর্যন্ত দেখা যেতে পারে।
এবারে আমাদের তাপমাত্রা নিয়ে একটু কথা বলে দিই। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ন্যূনতম তাপমাত্রার যে পূর্বাভাস রয়েছে সেখানে আগামী 2 দিনে পশ্চিমবঙ্গের জেলাগুলি, সেগুলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে রাত্রিকালীন তাপমাত্রা অর্থাৎ মোটামুটি রাত থেকে সকাল পর্যন্ত যেটুকু আমরা পাচ্ছি সেখানে কিন্তু উল্লেখযোগ্য কোনো পরিবর্তন থাকবে না। এই 2 দিন পর থেকে তার পরবর্তী 3 দিনে তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেটা আপনাদের দেখিয়ে দিলাম। সুতরাং বুঝতে পারছেন যে যেটা আমরা বলে আসছি যে ওই সোমবার থেকেই বা মঙ্গলবার থেকেই দেখবেন যে পাবেন। মোটামুটি ধরে রাখুন যে 30 তারিখ 20 তারিখ থেকে 20 জানুয়ারি থেকে মানে 20 জানুয়ারি থেকে তাপমাত্রার ঊর্ধ্বমুখী প্রভাব দেখা যাবে, এমনটা কিন্তু রয়েছে। আর কনকনে শীতগুলি বা কনকনে ঠান্ডা যেখানে যেখানে রয়েছে বা চলছে সেগুলো কিন্তু আর হবে বলে মনে হচ্ছে না, যদি কোনো রকমের অন্য রকমের বিষয় না ঘটে বা কোনো রকমের সিচুয়েশান না আসে বা পরিস্থিতি আসে, না হলে কিন্তু মোটামুটি ধরে রাখুন যে কনকনে শীত বিদায়, কিন্তু শীত বজায় থাকবে। এবারে আমরা দেখব যে 16ই জানুয়ারি সন্ধেবেলায় ভারতীয় মৌসুম ভবন কী খবর দিয়েছে। যেহেতু পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ রয়েছে এবং নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে, তার প্রভাবে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই সতর্কতা দিয়ে দিয়েছে যে যেখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এবং তুষারপাত দেখা যাবে পাহাড়ি অঞ্চলে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে। কতদিন পর্যন্ত না 22 তারিখ পর্যন্ত। এর পাশাপাশি আমাদের সমতল ভূমিতেও কিছু বৃষ্টিপাত দেখা যাবে, যেগুলো 18 তারিখ, 19 তারিখ এবং 22 তারিখে পাঞ্জাবের দিকে, হরিয়ানা, চণ্ডীগড়ের দিকে 19 এবং 22 তারিখে দেখা যাবে। উত্তরপ্রদেশের পশ্চিম ভাগে 22 জানুয়ারি দেখা যেতে পারে। তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে বড় পরিবর্তন হতে চাইছে, যেখানে আবহাওয়া দপ্তর বলছে যে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে আগামী 3 দিনে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। তারপরে কোনো পরিবর্তন নেই। এই যে বাড়ছে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতে, সেইটাই কিন্তু আমাদের পূর্ব ভারতে 2 দিন পর থেকেই বাড়বে। আমাদের পূর্ব ভারতে কতটা বাড়বে না, এখানেও কিন্তু 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাবে 2 দিন পর থেকে। তার পরবর্তী 3 দিনে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়বে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বলেছে যে তাপমাত্রা বাড়বে 2 দিন পর থেকে। তার মানে আমরা বুঝতে পারছি যে সোমবার মঙ্গলবারের মধ্যেই তাপমাত্রার কিছুটা ঊর্ধ্বমুখী প্রভাব দেখা যাবে এবং ওই সময়তেই কনকনে ঠান্ডার বিদায় ঘণ্টা বাজবে। চলুন এবারে দেখে নিই সতর্কতা। বেশ কিছু ঘন কুয়াশার সৃষ্টি হবে, যেগুলো আমাদের পশ্চিমবঙ্গকে প্রভাবিত করবে। বিহার পর্যন্ত এতদিন চলছিল, এবার আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গেও প্রভাব দেখাবে। ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে আমাদের উত্তরাখণ্ডে। এর পাশাপাশি ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে 17 তারিখ পর্যন্ত এবং 22 তারিখ পর্যন্ত থাকবে শুধুমাত্র ঘন কুয়াশা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়। ঘন থেকে অতি ঘন কুয়াশা দেখা যাবে এই জায়গাগুলোর পাশাপাশি পশ্চিম উত্তরপ্রদেশে 19 তারিখ পর্যন্ত এবং পূর্ব উত্তরপ্রদেশে 20 তারিখ পর্যন্ত। শুধুমাত্র ঘন কুয়াশা থাকবে 21 জানুয়ারি উত্তরপ্রদেশের পূর্বভাগে। আর শুধু ঘন কুয়াশা, যেখানে কোনো অতি ঘন কুয়াশা হবে না, সেই পরিস্থিতিগুলি থাকবে 20 তারিখ পর্যন্ত বিহারের দিকে, আসাম, মেঘালয়ের দিকে 18 তারিখ পর্যন্ত এবং আমাদের গোটা পশ্চিমবঙ্গ এবং সিকিমের জন্য যে সতর্কতা রয়েছে সেগুলো কিন্তু 19 তারিখ পর্যন্ত। কিন্তু গোটা দক্ষিণবঙ্গে তো সেটা হবে না, গোটা পশ্চিমবঙ্গে সেটা হবে না। উত্তরবঙ্গের ওই আলিপুরদুয়ার এবং কালিম্পং ছাড়া উত্তরবঙ্গের 6টি জেলাতে ঘন কুয়াশা দেখা যাবে। আর আমাদের দক্ষিণবঙ্গের একটু আগে দেখলাম পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনা সামান্য ধরতেও পারে, কিন্তু ওই হুগলি, এই কটা জেলাতে কিন্তু ঘন কুয়াশা হতে পারে। বাকি কলকাতা, হাওড়া, 24 পরগনা বা মেদিনীপুরের দিকে, ঝাড়গ্রামের দিকে, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে হালকা মাঝারি কুয়াশা বা হালকা কুয়াশাও হতে পারে একদম সকালের দিকে। তারপরে মোটামুটি 7টা-8টা বেজে গেলেই দেখবেন একটু আধটু পরিষ্কার হতে শুরু করেছে। কোথাও কোথাও একটু পরে হবে, কোথাও একটু আগে হবে, এইভাবে থাকবে। আর শৈত্যপ্রবাহ এখন শুধুমাত্র আমাদের থাকবে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম মধ্যপ্রদেশে এবং ঝাড়খণ্ডে, উড়িষ্যার দিকে 17 তারিখ পর্যন্ত। 17 তারিখের পর থেকে আমরা দেখব যে কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহের সতর্কতাগুলি কিন্তু উঠে যাচ্ছে, এমনটা যেখানে জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন। অর্থাৎ শৈত্যপ্রবাহের পরিস্থিতিগুলো কমে যাচ্ছে, যার জন্যই কনকনে ঠান্ডার প্রভাবও কিন্তু কমে যাবে। যেটুকু এসেছে সেটা 2 দিন থাকবে, তারপরে সেগুলোও কমে যাবে, যার জন্যই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ পশ্চিমী ঝঞ্ঝাও তো রয়েছে, তার জন্য উত্তর পশ্চিম ভারত থেকে যে পাহাড়ি অঞ্চল থেকে যে ঠান্ডা বায়ু প্রবাহিত হয় সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে, ফলে তাপমাত্রা ওঠার সুযোগটা পেয়ে যাবে। তার জন্যই আমাদের কনকনে ঠান্ডা এই মুহূর্তে কমে যাওয়ার সম্ভাবনা। 19 জানুয়ারি উত্তর পশ্চিম ভারতে আমাদের এখানে পশ্চিমী ঝঞ্ঝা, ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝা বা ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স দেখা যাবে এবং ইতিমধ্যে
উত্তর পূর্ব এবং ইরান এবং সংলগ্ন এলাকাতে পশ্চিমী ঝঞ্ঝার ঘূর্ণাবর্ত এগিয়ে আসছে, আস্তে আস্তে দেখা যাচ্ছে এই বই রয়েছে। আপাতত এই খবরগুলি রয়েছে, ছবি আকারে দু একটা যে আমাদের চিত্র দেখিয়ে দিয়ে, তাহলে দেখুন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কিন্তু রয়েছে সতর্কতা, আসাম মেঘালয় রয়েছে সতর্কতা, যেখানে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি কুয়াশার পাশাপাশি ঘন কুয়াশা হতে পারে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ সহ উত্তরপ্রদেশের পূর্ব এবং পশ্চিম এই দিকগুলোতে কিছুটা ঘন কুয়াশা বা অতি ঘন কুয়াশাও থাকতে পারে। আর এই অংশগুলিতে কিছু শৈত্যপ্রবাহ থাকছে, যেগুলো আস্তে আস্তে উঠে যাবে। পরের দেখুন, পরের চিত্রটা দেখলেই দেখবেন যে এগুলো কিন্তু অনেকটাই হালকা হয়ে যাচ্ছে। দু একটা দিন থাকছে, তারপর আস্তে আস্তে এগুলো সবই কমে যাচ্ছে। ঝাড়খণ্ড, উড়িষ্যা থাকছে না, এই জায়গাগুলো একটু থাকছে শৈত্যপ্রবাহ কোল্ডে। তারপর কিন্তু ঘন কুয়াশাগুলো এগুলোতে কিন্তু থাকবে। দেখুন আরেকটা চিত্রটা দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝবেন। দেখুন শৈত্যপ্রবাহগুলো সবই কিন্তু আমরা দেখতে পাচ্ছি 18 তারিখের দিক থেকে 19 তারিখের মধ্যে আর থাকবে না। তার মানে বুঝতেই পারছেন মোটামুটি আমরা যেটা দেখবো যে 19 তারিখ মানে সোমবার থেকে ঠান্ডা অনেকটাই কমের দিকেই যাবে, এবং এই অংশটাতে কিন্তু ঘন কুয়াশা ভাগবে। যার জন্য এই অংশগুলিতে আমাদের উত্তরবঙ্গে, বিশেষ করে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং বাংলাদেশের রংপুর হয়ে আসাম মেঘালয়ের দিক পর্যন্ত এই অংশটাতে কুয়াশা একটু বাড়বে, যারই প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশ কুয়াশা বা ঘন কুয়াশাও দেখা যেতে পারে। এগুলো কিন্তু রয়েছে, আমাদের জানিয়ে রাখলাম। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উপগ্রহ চিত্রে হিমালয়ের পশ্চিম ভাগ সহ উত্তর পশ্চিম ভারতে মেঘের প্রবেশ হচ্ছে এবং সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝাও রয়েছে। নতুন আরও পশ্চিমী ঝঞ্ঝা আসছে একে একে, তার প্রভাবে প্রভাবিত হবে এই সমস্ত অংশ, এবং এখানে বৃষ্টিপাতের সতর্কতা, পাহাড়ি অঞ্চলে তুষারপাতের কথা বলেছে। আমাদের বাংলায় যেটা হবে এখন, উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতের হয়ে একদম পূর্ব ভারত পর্যন্ত ঘন কুয়াশা হবে, এবং তার প্রভাবে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা সবথেকে বেশি প্রভাবিত হতে পারে বাংলায়। কিন্তু তার সঙ্গে আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান সহ কিছুটা নদিয়া এবং হুগলি এইগুলোতেও হবে। তার পাশাপাশি কলকাতা, উত্তর চব্বিশ পরগনার দিকেও থাকবে, এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী এগুলোতেও কিছু থাকবে, এবং পাশাপাশি ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং আসাম মেঘালয়ের দিকে কিছু থাকবে। মূলত ঘন হালকা মাঝারি কুয়াশা থাকবে, কিন্তু সকালের দিকে বেশ কিছু অংশে ঘন কুয়াশাও দেখা যেতে পারে। তাপমাত্রা কোথায় কেমন যাবে সেটা আমরা জানাবো। এখনও কিন্তু ঠান্ডাটা থাকবে, শীত পুরোপুরি বিদায় এখন নিচ্ছে না, কিন্তু কনকনেগুলো কমে যাবে। সেটা মঙ্গলবার বা বুধবার থেকে দেখবেন যে কনকনেগুলো অনেকটাই কমেছে, কিছুটা থাকবে অবশ্যই। শীত ঠান্ডা থাকবে, 15 ডিগ্রির তলায় তো তাপমাত্রা থাকবে, তাই ঠান্ডা অবশ্যই লাগবে। কলকাতা সাইডে একটু পরিবর্তন হবে, চলুন আমরা একে একে দেখার চেষ্টা করি। বৃষ্টিপাতগুলোও দেখব, শেষের দিকে বৃষ্টিপাতগুলো আমরা দেখানোর চেষ্টা করবো। আপাতত যে ঝঞ্ঝাগুলি আছে সেটা একটু দেখে নিই। দেখুন ঝঞ্ঝার পাশাপাশি আপনারা দেখে নিচ্ছেন যে এখানে কিন্তু ঘন কুয়াশা এই রেঞ্জটাতে আসবে, এখানে বেশি থাকবে তাই এতটা বোঝা যাচ্ছে, কিন্তু এগুলোতে থাকবে। এই যে যখন ঝাপসা আকাশ দেখা যাচ্ছে, মানে কিন্তু সকালবেলা পর্যন্ত এখানে কুয়াশা থাকবে। যখন ঝাপসা আকাশ দেখা যাচ্ছে, এইগুলো হচ্ছে যে পরিষ্কার আকাশ, এগুলো একদম কিছুই থাকবে না, এগুলোতে কিন্তু কুয়াশা অবশ্যই থাকবে। আর এগুলো হচ্ছে যে মারাত্মক কুয়াশা এগুলো থাকবে, যার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে। তো আমাদের বাংলায় কিন্তু কোনো অরেঞ্জ অ্যালার্ট নেই, পশ্চিমী ঝঞ্ঝাটা থাকছে। পশ্চিমী ঝঞ্ঝারা যে যাচ্ছে সেটাও দেখুন, এই যে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু যাবে, এইভাবে যাওয়ার ব্যাপারগুলো কিন্তু রয়েছে, এরকমভাবে পশ্চিমী ঝঞ্ঝা একের পর এক যাবে। আচ্ছা চলুন আমাদের যেমন দেখাচ্ছিলাম সেরকমই দেখাই। 18 তারিখের দিকে এই প্রভাব থাকবে। দেখুন কুয়াশা কিন্তু আস্তে আস্তে ঘন কুয়াশার ডেপথ অবশ্যই বাড়বে, রবিবারেও বাড়বে, সোমবারের দিকে সেটা আরও কিছুটা যাবে। এই জায়গা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ঘন কুয়াশাগুলি থাকবে, এইগুলোতে থাকবে কিন্তু একটু একটু কমের মধ্যে থাকবে, কিন্তু ঘন কুয়াশা অবশ্যই থাকবে। 19 তারিখে নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ আমরা দেখতে পাচ্ছি, এখানে আরও পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, এইভাবে ঢুকবে। 19 থেকে 20 তারিখ পর্যন্ত ওখানে প্রভাব দেখাবে, কুয়াশাও কিন্তু থাকবে, উত্তর পশ্চিম রাজস্থানের দিকগুলোতে থাকবে। চলুন এবারে 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখে 22 তারিখের দিকে নতুন জোরালো পশ্চিমী ঝঞ্ঝা আসবে, বৃষ্টিপাত মোটামুটি দেখায়, তাহলে আরেকটু পরিষ্কার হবে। যে 22 তারিখের দিকে ঢুকছে, পাকিস্তানে ঢুকে যাচ্ছে, এবং 22 তারিখ রাতের মধ্যেই সেটা হিমালয়ের পশ্চিম ভাগে এফেক্ট করবে, এবং তার পাশাপাশি আমাদের পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, দিল্লি, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং নেপাল হয়ে এগুলো আমাদের উত্তরপ্রদেশের পশ্চিম ভাগ হয়ে যাবে। এই একটা জোরালো পশ্চিমী ঝঞ্ঝা, কিন্তু এটা দেখা যাচ্ছে যে মধ্যপ্রদেশকেও বৃষ্টিপাতে ঢেলে দেবে। হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু দেখুন এতটা পর্যন্ত চলে আসছে। এই যে আলিগড়, সীতাপুর, ফারুক্কাবাদ, বলরামপুর, ফৈজাবাদ, লখনৌ, এই যে ফতেহপুর, বুঝতে পারছেন, এলাহাবাদ, এই জায়গাগুলোতে মধ্যপ্রদেশেও বৃষ্টিপাতগুলো আসছে। এবার বিহারের দিকে কি যাবে, এবং এইটা যখন যাবে তখন কিন্তু সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশও এটা আস্তে আস্তে যখন যাবে বৃষ্টিপাত নিয়ে আসবে। এখন এইটা এইখান থেকে বন্ধ হবে, নাকি এটা যদি এগোতে পারে তাহলে আবার এখানে কিছু কিছু অংশে মেঘলা আকাশে বৃষ্টিপাত পরের দিকে নামতে পারে 24 তারিখ থেকে 25 তারিখের মধ্যে। এই মুহূর্তে এখানে ধরা পড়ছে না,
এরপরে আবারও ঝঞ্ঝা আসবে, লাগাতার ঝঞ্ঝা কিন্তু রয়েছে। দেখুন আবার 25 তারিখে ঢুকবে, সেটা 26 তারিখের দিকে দেখা যাচ্ছে যে আমরা রাজস্থানের দিকে, পাঞ্জাব হরিয়ানার দিকে আবার বৃষ্টিপাত, তুষারপাত পাহাড়ি অঞ্চলে নিয়ে আসছে। এটাও এগোবে, ওই একই জায়গা ধরে ধরে এগাচ্ছে। এটাও কিন্তু উত্তরপ্রদেশের দিকে বৃষ্টিপাত নিয়ে আসবে, বিহারের দিকে কিছুটা ঢোকাবে। এটাও কিন্তু যেটা হবে আমরা দেখতে পাচ্ছি যে দার্জিলিং, কালিম্পংয়ের আশেপাশে কিছু বৃষ্টিপাত নিয়ে আসতে পারে এবং সিকিম, ভুটানে নিয়ে আসবে। বিহারের দিকে কিছু বৃষ্টিপাত যাবে। এটা যদি এগোতে পারে তাহলে আবার মাসের শেষে বৃষ্টি, এই দেখুন এইগুলো আপডেটে কিন্তু এখন অনেক পরিবর্তন আসবে। আমাদের বলে রাখি এখানে অনেক পরিবর্তন আসবে। বৃষ্টিপাত কিন্তু আমাদের বাংলার দিকে এসেও চলে আসে। আবার দেখুন একটা বৃষ্টিপাত এদিক দিয়ে আবার একটা আসার চেষ্টা, অর্থাৎ বৃষ্টিপাতের এবারে ইঙ্গিতগুলো পাওয়া যাচ্ছে। আবার বৃষ্টিপাত আবার আস্তে আস্তে শুরু হবে। চলুন মাসের শেষের দিকে আমরা দেখে নিই তাপমাত্রা কোথায় থাকবে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে 18 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বাংলাদেশে, ধানবাদ দিকে, কলকাতার দিকে 22 ডিগ্রি মতো। মোটামুটি এই সময়তে কিন্তু মাসের শেষের দিকে ঠান্ডাটা অনেকটাই কমে যাবে। এই সাইডে কোথাও 12-13 মধ্যে থাকতে পারে। একদম যেটা বললাম যে পুরোপুরি ঠান্ডা যাবে না, কিছু শীতের মতো ব্যাপার থাকবে, কারণ 12 ডিগ্রিতে কিন্তু যখন ওই বেলা বাড়ার পর থেকেই সব মোটামুটি দেখবেন যে ওই তাপমাত্রা উঠে যাবে। বুঝতে পারছেন, দিনের বেলাতে 24 থেকে 27 ডিগ্রি চলে যাবে। সুতরাং এই রকম করেই চলবে। কিন্তু আমরা মোটামুটি ধরে রাখুন যে এই 19 তারিখ পর্যন্ত, এই 19 তারিখ পর্যন্ত তাপমাত্রা কিন্তু 15 ডিগ্রির তলায় থাকবে। যেখানে আমরা দেখব যে মুড়ির দিকে দেখুন, এই যে মুড়ি, বোকারো 9 ডিগ্রি, পুরুলিয়ার দিকে 11 ডিগ্রি, এগুলো 10, 8 এই শনিবার রোববার পর্যন্ত 9, 10, 11 মধ্যেই ঘোরাফেরা করবে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া দেখুন এই যে 10 ডিগ্রি, সিউড়ি, কালনা, কাটোয়া, এর পাশাপাশি রয়েছে নলহাটি, রাজশাহী, মেহেরপুর, এই যে মানে আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া পর্যন্ত দেখুন এই যে 10, 11 মধ্যে ঘোরাফেরা করবে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর এগুলো 10, 11 ডিগ্রি, কোথাও 10 ডিগ্রি। পূর্ব বর্ধমানে দেখুন 10 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। কৃষ্ণনগর, নদিয়ার দিকে, শান্তিপুর, চাকদা, বনগাঁ 10 থেকে 11 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। করচাঁদপুর, ঝিনাইদহ, মাগুরা এগুলো কিন্তু 11 ডিগ্রি আশেপাশে বা 12 ডিগ্রির মধ্যেও থাকতে হবে। নড়াইল, অভয়নগর, সাতক্ষীরা 12 থেকে 14 ডিগ্রি থাকবে। কলকাতার আশেপাশে যেগুলো থাকবে মোটামুটি 13 থেকে 14, দু এক জায়গায় 12 থাকতে পারে। হাওড়ার দিকে 10 থেকে 11 ডিগ্রি, উলুবেড়িয়া দেখুন 10, আমতা, বজবজ এগুলোতে কিন্তু মোটামুটি 10 ডিগ্রির মধ্যে থাকবে। এগুলো বোঝা যাচ্ছে। এবার ময়না, সবং, পাঁশকুড়া, পিংলা, খড়গপুর 11 ডিগ্রি আশেপাশে থাকবে। দু এক জায়গায় পাঁশকুড়া আশেপাশে 10 ডিগ্রি। চন্দননগর, কেশপুর, শালবনির দিকে, গোয়ালতোড়া, চন্দ্রকোনা 10 থেকে 11, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়ার দিকে 10 থেকে 11 ডিগ্রি, 10 ডিগ্রি মতো, 9 থেকে 11 ডিগ্রি থাকবে। কিন্তু ঝাড়গ্রাম সহ আমাদের মেদিনীপুরের দিকে মোটামুটি ধরে রাখুন যে 11 থেকে 12, তবে ঝাড়গ্রামের কিছু কিছু অংশে হয়তো 9-10 ডিগ্রির মধ্যেও থাকতে পারে, দু এক জায়গায় 11 ডিগ্রি। মোটামুটি অ্যাভারেজ হচ্ছে 11 ডিগ্রি থাকবে। এই আপাতত কিন্তু 19 তারিখ পর্যন্ত থাকবে। আর রবিবারেও দিকেও দেখবেন যে যেখানে 9 থেকে 13 মধ্যে থাকবে। আর শনিবারেও তাপমাত্রা কিন্তু মোটামুটি 9 থেকে 13, 9, 10, 11, 12, 13 এগুলো সবই থাকবে। ত্রিপুরার দিকে কিন্তু কিছু কিছু কুয়াশা হবে, এখানেও 14 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকবে। আর বাংলাদেশের বিভিন্ন অংশে বা এই পশ্চিম দিক থেকে মোটামুটি 10, 11, 12 থেকে ময়মনসিংহ, সিলেটের দিকে ওই 13, 14 মধ্যে থাকবে। আর আসাম, মেঘালয়ের দিকে মোটামুটি 10, 11, 12 মধ্যেই ঘোরাফেরা করবে। আর আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে যেমন ঠান্ডা চলছে 10, 11, 12 সেরকমই থাকবে। ধন্যবাদ।